আন্তর্জাতিক আদালতে চলমান রোহিঙ্গাদের গণহত্যা মামলার তদন্ত করতে আন্তর্জাতিক আদালত আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন। মঙ্গলবার সকালে উকিয়ার কুতুপালংয়ের দুটি ক্যাম্প পরিদর্শন করে রোহিঙ্গাদের সাথে বৈঠকে মিলিত হন এবং সেখানে রোহিঙ্গাদের সাথে কথা বলেন করিম খান। খুব দ্রুতই আইসিসি রোহিঙ্গাদের গণহত্যার বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করবেন বলে তিনি রোহিঙ্গাদেরকে জানিয়েছেন। জিন্নান একটা আছে মানে এটার একটা এলাননামা বলি হওয়া স্টেটমেন্ট এরিয়া ইংলিশে তৈরি মানে একখানা এলাননামা বাইর গজম তাহলে ই বললে মানি একটাই মানে কদম এরিয়া হইলা কদম কিন্তু ইয়ান মানি অনেক কত থানা হামো যাবে গদিন দিলা ন মানে অনারা জিন্নান একটা স্টেটমেন্ট এলাননামা বাইর করিবা হইয় জিনিসিয়ান আর বুজনত মাঝে মানে আইটি ইন্ডিয়ান হয়ে দিয়ে মানে আর বুজনের মাঝে জিনিসিয়ান দাসে যে তারা আসামি অকল আছে এটার আল্লাহ ইয়ান ওয়ারিং হইতে পারে 5 বছর ভিতরে 2019 স্টার্ট দিয়ে আর তো যেদুম প্রসেস কল চলালে যাবে যে বেগুন শেষ হয়ে মানে মূলত তোমার এলাকাটা অ্যানাউন্সমেন্ট বাইরেব বাংলাদেশের গভর্নমেন্টও রোম স্ট্যাটাস মাঝে সিগনেচার করে তারা ইয়ারে পাওয়াং গজ্জা আছে তারা ইয়ারে এম্বল গজ্জা আছে তাহলে তারাই কাছে মদত করানোর দ্বারা আরা শিষ্যানরে সাকসেস করিবা যে সময়ের ভিতরে মানে আরা শিষ্যানরে ফাইম বলিওরে তারা আশা দিয়ে। এদিকে রাখাইনে চলমান গণহত্যার কথাও বৈঠকে উঠে এসেছে। 2017 সালে মিয়ানমার সরকারের সেনাবাহিনী তাদের উপর গণহত্যা চালিয়েছিল। 2024 সালে এসেও রাখাইনে আরাকান আর্মি রোহিঙ্গাদের পরে দ্বিতীয়বারের মতো গণহত্যা চালাচ্ছে বলে রোহিঙ্গারা প্রসিকিউটর খানকে অভিযোগ করেন। হিসাবে এখন ইবে যেখান নাকি অ্যাকশন হইবার স্টেপত আছে ইয়ানে রোহিঙ্গার রিপাট্রিয়েশনের মধ্যে হেল্প নকরিব কারেন্টলি কিয়া আর তুন এন একখান স্টেপল অনসা যে স্টেপের মধ্যে আরখান আর্মিও পাপিটিটার মধ্যে কি যাগই গলি যাগই এখন জিয়ান খলসলের মধ্যে বা ইয়ানোর মধ্যে আরখান আর্মি বল নাই এন একখান স্টেপ লঞ্চা আইসিসি তুনু আর দুনিয়ার রোহিঙ্গার রিলিভেন একটা আছে কল তুমি ইয়ানলা পুশ গরনসা আরখান আর্মিরিও খেয়ানি অ্যাকাউন্টেবল বানাই পারে এখন চলত সেকেন্ড উইপ অফ জিনোসাইড ইবার লাই বলি। রোম সনদ অনুযায়ী রাখাইন থেকে রোহিঙ্গা বিতাড়নে মানবতা বিরোধী অপরাধ হয়েছে কিনা সেটির তদন্ত করছে আইসিসি। রোম সনদের অন্যতম স্বাক্ষরকারী বাংলাদেশ মানবতা বিরোধী অপরাধ তদন্তে সাক্ষ্য প্রমাণ সংগ্রহের জন্য বাংলাদেশে কাজ করার বিষয়ে একটি সমঝোতা সই করেছে আন্তর্জাতিক এই আদালত। তবে রোম সনদে সই করেনি মিয়ানমার। শামিউল ইসলাম ফয়সাল, TTN, উকিয়া।